ভাই সিলেক্ট কথা বলবেন না আদালত কেন এসেছেন এবং তার বিরুদ্ধে মামলা করলেন বড় করে বলতেন এই মোবাইলটা কাজ সাইবার ট্রাইব্যুনাল আদালতে এসেছি 22 ইংরেজিতে আমার ফেসবুকের মাধ্যমে একটি পোস্টার এবং ভিডিও বার্তা অবগত হয়। সেখানে উল্লেখ করা হয় যে আমার পয়লনপুর বালাগঞ্জে একটি মাহফিল দিনের বেলায় আয়োজন চলছে, সেখানে মানুষগুলো অকথ্য ভাষায় গালাগালি করছে। আমি আমার সাথে কোনো যোগাযোগ না করে, আমার সাথে আমাকে অবগত না করিয়ে তারা মিথ্যা পোস্টার করেন এবং মিথ্যা প্যান্ডেল করেন এবং মাহফিলে আমার সাথে দাওয়াত না করে তারা সেখানে কোনো ধরনের যোগাযোগ না করে আমাকে ওখানে প্যান্ডেল করে ব্ল্যাকমেইল করে তারা কৌশলগতভাবে আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার নেপথ্যে তারা সেখানে পোস্টার করে প্যান্ডেল করে অকথ্য ভাষায় গালাগালি করে এবং তারা সাজানোভাবে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলকভাবে আমাকে উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার ইমেজকে ক্ষুণ্ণ করার নেপথ্যে তারা বিভিন্ন ধরনের অশৃঙ্খল গালাগালি করে, জুতা মিছিল করে পাশাপাশি এবং আমার নাম দিয়ে কেবাকারা পিএস সেজে 33,000 টাকা নিয়েছে, যিনি আমার সাথে কখনোই যোগাযোগ করেনি এবং পাশাপাশি মাহফিল কমিটির কেউ আমার সাথে 1 মিনিটের জন্য যোগাযোগ করেনি। অর্থাৎ আমার সাথে কোনো যোগাযোগ না করে মিথ্যা পোস্টার, মিথ্যা প্যান্ডেল সাজিয়ে অকথ্য ভাষায় গালাগালি করা, জুতা মিছিল করা এবং দেশ বিদেশে ফেসবুকের মাধ্যমে লাইভের মাধ্যমে এগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়া এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমার কাছে ফোন আসে এবং আমি নিজেও এগুলো দেখেছি। এই সমস্ত বিষয় থেকে এই ষড়যন্ত্র এবং তাদের উদ্দেশ্য প্রণোদিত আমার মান সম্মানকে ক্ষুণ্ণ করার জন্য যে ষড়যন্ত্র করেছে তা থেকে প্রতিকারের জন্য আজকে আমি সিলেট মাননীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের ডিজিটাল নিরাপত্তা চেয়ে আমি এই মামলা দায়ের করেছি এবং আমি বিস্তারিত এতটুকুই। আর বিশেষ করে হলো যারা আমার ব্যাপারে আমি এখানে আসার মূল উদ্দেশ্য একটাই যে এখানে তারা যেভাবে দেশ বিদেশের বন্ধু মহলের কাছে আমাকে প্রশ্নবিদ্ধ করেছে, আপনারা সময় মতো অবগত আছেন যে আমি যখন মাহফিল রাখি কখনো মাহফিল মিস করি না। যোগাযোগ না করে, কোনো ধরনের ফোনের মাধ্যমে যোগাযোগ না করে কেবাকারা প্রতারণা করে বিকাশে টাকা নিয়েছে এবং কোটি কোটি ভক্তের কাছে যে আমাকে প্রশ্নবিদ্ধের কাতারে দাঁড় করিয়ে মান সম্মানকে পূর্ণ করেছে, সেই অপরাধী এবং সেই প্রতারক, সেই প্রতারণা যারা করেছেন যে চক্র, এই চক্রের বিরুদ্ধে আইনি সহায়তা চেয়ে আজকে আমি মাননীয় সাইবার ট্রাইব্যুনাল সিলেট আদালতে মামলা দায়ের করেছি। হুজুর, ওনারা বলছেন যে 33,000 টাকা বিকাশ করেছেন, কার কাছে বিকাশ করেছে তার কোনো সন্ধান আপনি পেয়েছেন? তাকে আমি কখনো দেখিনি এবং তার সাথে কখনোই আমার ফোনে আলাপ হয়নি। তবে আমি তার যিনি বক্তব্য দিয়েছেন তার সে নাম বলেছেন, যে এলাকার নাম বলেছেন লাখাই উপজেলা মুরাদপুর এলাকার আব্দুল নুরি নামে একটা নাম বলেছেন। সেই ব্যক্তির নাম বলাতে আমি একটু আইডিয়া করেছি তার এলাকা ওখানে হবে। লাইভের মাধ্যমে এই বিষয়টা বেরিয়ে এসেছে। এবার আমি আশা করবো তদন্তের মাধ্যমে সেই বিষয়টা বেরিয়ে আসবে এবং প্রকৃত অপরাধী যারা অবশ্যই তাদেরকে এবং আইনের হবে। পাশাপাশি যে ছেলেটা
বিকাশে টাকা নিয়েছে, সেও পার্সোনাল কোল আইডিতে যেন একটা বিবৃতি দিয়েছে, সে কোনো অপরাধ স্বীকার করেছে মর্মে আমার কাছে একটা ভিডিও বার্তা এসেছে, যেটা সংরক্ষিত আছে, হয়তো পেনড্রাইভের মধ্যে সেটা চলে আসবে। আর পাশাপাশি আইনি সহায়তা, আইনি প্রোটেকশনে এই বিষয়টা প্রকৃত অপরাধীকে আইনে কাঠগড়ায় দাঁড় করাতে হবে। পাশাপাশি আমি এটাই চাই যে যারা প্রতারণা করে প্রতারকরা সর্বমহল থেকে অবাঞ্ছিত হবে, এটাই আমি প্রত্যাশা সাথে মহামান্য আদালতের কাছে। আরেকটা বিষয়, যেহেতু একটা ইনসিডেন্ট ঘটে গেল, সেক্ষেত্রে আপনার সাথে সরাসরি যোগাযোগ করার একটা স্পেশাল মাধ্যম বা পারফেক্ট কোনো মাধ্যম আছে কিনা অন্য যারা যোগাযোগ করে, বা আপনি যদি কোনো নম্বর বা কিছু যদি দিয়ে দিতেন আপনার ইউটিউব চ্যানেলে। আমার নাম্বার আছে, আমার নাম্বার আপনারা যোগাযোগ দিবেন, অবশ্যই আমি দেবো। আমি অবশ্যই তদন্তের স্বার্থে, সুষ্ঠু বিচারের স্বার্থে আমার নাম্বার আমি দেবো, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। পাশাপাশি এটুকুই চাই, যারা ওই মাহফিল অকথ্য ভাষায় গালাগালি করে, আমি তার কথাই বলতে চাই, যারা অকথ্য ভাষা আমাকে গালাগালি করে, আমাকে কি মিথ্যা সাজানো নাটক দিয়ে আমার মান সম্মান ইমেজকে ক্ষুণ্ণ করেছে, অবশ্যই যে প্রতারকরা আমাকে সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহের জমি আমাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, আমি আইনি প্রোটেকশনের মাধ্যমে, আইনি সহায়তায়, আইনের মাধ্যমে আমি প্রমাণ করে দিতে চাই যে ওরা ওই প্রতারকরাই সিলেটের জমিন থেকে শাহজালাল ইয়ামনের রহমতুল্লাহের জমিন থেকে অবাঞ্ছিত হবে, কিন্তু কোনো ধরনের উলামায়ে কেরাম নয়। সেই জন্য যারাই উলামায়ে কেরামদের বিরুদ্ধে এরকম প্রতারণা করবে, আইনি প্রোটেকশনের মাধ্যমে ওই প্রতারকদেরকে উন্মোচন করে আমরা তাদেরকে এই সিলেটের কোনো নৈতিক অবাঞ্ছিত করতে চাই, সেই প্রত্যাশা রাখছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনি বলবেন আমাকে যে আজকে আদালতে কি আদেশ দিয়েছে? কি আদেশ দিয়েছে? আপনার নাম, পুরো নামটা বলুন। কোন আদালতে কতজনের বিরুদ্ধে মামলা? ডিজিটাল নিরাপত্তা আইনে আজকের আমাদের যিনি বাদী আছেন জনাব ইয়াসমিন তাহেরি সাহেব, ওনার মান সম্মান দেশে বিদেশে আন্তর্জাতিকভাবে পূর্ণ হয়েছে, সেই বিষয়ের প্রতিকারে যারা এই ষড়যন্ত্রমূলকভাবে তার মান সম্মান পূর্ণ করার চেষ্টা করেছে এবং ফেসবুক আইডিতে এবং বিভিন্ন লাইভ আইডিতে ওনার মান সম্মান পূর্ণ করার চেষ্টা করেছে, তাদেরকে ডিজিটাল নিরাপত্তা এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ওনার মান সম্মান পূর্ণ করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা আজকে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেছি ডিজিটাল নিরাপত্তা আইন 2018। আপনার নামটা প্লিজ। আমি মোহাম্মদ সাইফুর রহমান। থ্যাংক ইউ।